فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين إلى آخر الآية. عن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى سجدتين لا يسهو فيهما غفر الله له ما تقدم من ذنبه. رواه البيهقي. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা যথাসময়ে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আগে থেকে অবগত আছি যে আজকের বিষয় হচ্ছে যেসব কাজের মাধ্যমে উযু নষ্ট হয় না ও সমস্ত বিষয়গুলো আজকে আমরা আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে শুনছিলাম উজুর পদ্ধতি, উজু কিভাবে করতে হবে, উজু ভঙ্গের কারণগুলো কি কি এবং উজুর ফরজগুলো কি কি, আমরা সে বিষয়গুলো আলোচনা শুনে আসছিলাম। আজকে আমরা আলোচনা শুনব যে সমস্ত কাজের মাধ্যমে উজু নষ্ট হয় না, সে সমস্ত আলোচনাগুলো শোনার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, উজু করে কোনো ব্যক্তি যদি মানুষের সমালোচনা করে, মানুষের গীবত করে, মানুষের যদি পরনিন্দা করে, তাহলে ওই ব্যক্তির উজু নষ্ট হবে না। তবে পরনিন্দা করার কারণে, গীবত করার কারণে, সমালোচনা করার কারণে ওই ব্যক্তি মহা অন্যায় করবে, মহা পাপ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস অনিবার্য যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে সমালোচনা করে, গীবত করে। সম্মানিত উপস্থিতি, মানুষের সামনেও মানুষের গীবত করা যাবে না, মানুষের পিছনেও মানুষের সমালোচনা করা যাবে না। অনেক মানুষ বলে যে আমি তোমার মুখের সামনে বলবো যা বলার আমি তোমার মুখের সামনেই বলবো। মুখের ভাষা খারাপ করে গালিগালাজ দেয়, মুখের ভাষা খারাপ করে অন্যায় কথা বলে, যেগুলো মানুষের সামনে বলা ঠিক নয়, যেগুলো মানুষের পিছনেও বলা ঠিক নয়। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। চুগলখোরকারী, গীবতকারী, সমালোচনাকারী জান্নাতে প্রবেশ করবে না। কোনো মানুষ যদি মানুষের গীবত করে, সমালোচনা করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আজকে তো আমাদের সকাল হয় গীবত দিয়ে, সন্ধ্যা হয় গীবত দিয়ে। আমরা 10-15 জন মানুষ একত্র হলে অন্য মানুষের গীবত করি, অন্য মানুষের সমালোচনা করি। 4-5 জন মা বোন যদি একত্রিত হয়, তো কারো কাছে কারো স্বামী ভালো নয়, সবাই সবার স্বামীর, তার পরিবারের দুর্নাম করে। কেউ বলে না আমার স্বামী ভালো, কেউ বলে না আমার স্বামী ভালো, কেউ বলে না আমার পরিবারের মালিক ভালো। 4-5 জন মহিলা একত্রিত হলে, এক জায়গায় বসলে শুধু স্বামীরই দুর্নাম, শুধু বাড়িওয়ালের দুর্নাম, একত্রে বসে শুধু খায়া দায় আর মানুষের খালি দুর্নাম করে যায়। আজকালকের মেয়েদের কাজ কাম কম, আজকালকের মেয়েরা
আগের মতো মেয়েদের মতো কাজ কাম করে না। আজকালকের মেয়েদের ঢিকি বাহানিতে হয় না, যাতাই ফিসতে হয় না, চুলাতে রান্না করতে হয় না, অনেক আরাম হয়েছে। এই আরাম হয়ে যাওয়ার কারণে মা বোনরা বেশি বেশি করে মানুষের সমালোচনা করছে, বেশি বেশি করে মানুষের গীবত করছে। স্বামীকে কাজে পাঠিয়ে দেওয়ার পরে, স্বামীকে অফিসে পাঠিয়ে দেওয়ার পরে মা বোন 3-4-5 বাড়ির কয়েকটা মহিলা একত্রিত বসে খালি স্বামীরই দুর্নাম করে। খালি কারো কাছে কারো স্বামী একবারে 100% ভালো এরকম মহিলা খুঁজে পাওয়া খুবই কঠিন। এবার আমরা আসি, কোনো মানুষ যদি উজু করে, উজু অবস্থায় মানুষের সমালোচনা করে, উজু অবস্থায় যদি মানুষের গীবত করে, তাহলে ওই ব্যক্তি মহা অন্যায় করবে, মহা পাপ করবে, কিন্তু ওই লোকটির উজু নষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, উজু অবস্থায় যদি পুরুষ মানুষের কাপড় টাকনুর নিচে চলে যায়, তাহলে ওই ব্যক্তির উজু নষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ মানুষকে অবশ্যই টাকনুর উপরে কাপড় পরিধান করতে হবে। কাল কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 3 প্রকার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র করবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে। পুরুষ জাতি টাকনুর নিচে কাপড় পরিধান করলেন, আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি দিবেন না। আজকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ছাত্র, শিক্ষক সবার একটি ফ্যাশন হলো টাকনুর নিচে কাপড় পরিধান করতে হবে। টাকনুর নিচে কাপড় পরিধানকে একটা ফ্যাশন মনে করেছে, অথচ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করার পরেও কোনো মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর দয়া, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। তবে কোনো মানুষ যদি উজু করার পরে তার কাপড় টাকনুর নিচে চলে যায়, তাহলে ওই মানুষটির উজু নষ্ট হবে না, উজু ভঙ্গ হবে না, তবে মহা অন্যায় হবে, মহা পাপ হবে। সম্মানিত উপস্থিতি, উজু করার পরে কোনো ব্যক্তি তার স্ত্রীকে চুম্বন করলে বা স্পর্শ করলে উজু নষ্ট হবে না। এ সম্পর্কে অসংখ্য সহি হাদিস রয়েছে। যেমন সহি আবু দাউদের 179 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাব্বালা ইমরাআতান মিন নিসাইহি, উজু করার পরে তার কোনো স্ত্রীকে চুম্বন করতেন। সুম্মা খরাজা ইলা সলাতি, ওই অবস্থায় তিনি নামাজের জন্য বের হতেন। ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, এর জন্য তিনি উজু করতেন না। আমরা হাদিস থেকে বুঝতে পারলাম, উজু করার পরে মেয়েকে স্পর্শ করলে বা চুম্বন করলে উজু নষ্ট হবে না। তবে যদি চুম্বন করতে গিয়ে, আলিঙ্গন করতে গিয়ে, স্পর্শ করতে গিয়ে যদি মুজি বের হয়, পানির মতন তরল পদার্থ যদি বের হয়ে যায়, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। একটি বিষয় আপনারা বুঝতে পারছেন কিনা, মানুষের কয়েকটা জিনিস আছে, আরবিতে কয়েকটা শব্দ আছে। একটা হলো মুজি, যেটা উত্তেজিত অবস্থায় পানির মতন তরল পদার্থ বের হয়। 2 নম্বর হলো মুনি, যেটা সহবাসের মাধ্যমে বা স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে অদি, যে অদিটা প্রসাব করতে বসে মানুষের সাদা সিরাপ বের হয়ে যায়, এটাকে বলা হয় অদি। এই 3টা জিনিস মানুষের হয়ে থাকে। কোনো মানুষ যদি তার স্ত্রীকে আলিঙ্গন করতে গিয়ে, তার স্ত্রীকে চুম্বন করতে গিয়ে উত্তেজিত অবস্থায় যদি তার লজ্জা স্থান দিয়ে পানির মতন তরল পদার্থ বের হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উজু নষ্ট হয়ে যাবে, কিন্তু গোসল ফরজ হবে না, উজু করলেই তার সমাধান হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, আপনারা ভালোভাবে শুনলেই হয়তো অবশ্যই পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আজকে আমাদের ছেলেরা, আজকে আমাদের সন্তানেরা টাকা পয়সা বেশি হয়েছে, বাবা মার টাকা পয়সা দিয়েছে, এই জন্য
জাহান্নামের টিকিট নেওয়ার জন্য এই জায়গা থেকে রওনা দিয়ে চলে গেছে। আপনিও খুশি হয়েছেন, আপনার ছেলে গেছে, আপনিও খুশি, সবাই যেন খুশি। গানের সাথে ড্যান্স দিচ্ছে, কতই না মজা লাগছে। আজকে একটা জুমার দিন, আজকে একটা শুক্রবার, একটা সম্মানিত দিন। এই দিনে আহলুল হাদিসের সন্তানরা ড্যান্স দিবে, গান গাইবে, নাচবে। এই জন্য আপনি খুশি হয়েছেন, আপনি আনন্দিত হয়েছেন, আপনিও পকেট থেকে টাকা দিয়েছেন। আপনার তো লজ্জা হলো না, আপনার তো শরম হলো না যে আমি মুসলমান, আজকে শুক্রবারের দিন, জুমার দিনে ড্যান্স দেওয়ার জন্য, গান বাজনা করার জন্য আমার গ্রামের সন্তানেরা কেন যাবে? কেন যাবে? আজকে সারা ভোলাহাট পর্যন্ত যখন গান বাজনা বাজবে, কোন গ্রামের মানুষ গিয়েছে? বাবুরঘন আদর্শ গ্রামের মানুষ আজকে ড্যান্স দিতে এসেছে। কত না মজা লাগবে, তাই না? কত না ভালো লাগবে। টাকা তো আপনি দিয়েছেন, টাকা তো আপনার পকেট থেকে গিয়েছে। সফর করতে হবে, সিরু ফিল আরদ। আল্লাহ বলছে তোমরা জমিন ভ্রমণ করো। কেন করবে? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা লক্ষ্য করবে আল্লাহর সাথে বেঈমানদের কি অবস্থা হয়েছিল। এই জন্য সফর করতে। মাঝে মধ্যে টাকা থাকলে মিশর যেতে হবে ফেরাউনের লাশ দেখতে, যে এই ফেরাউন কত বেয়াদব ছিল, তার লাশটা এখনো আছে। মাঝে মধ্যে ভ্রমণ করতে হবে আল্লাহ নিদর্শন দেখার জন্য। আর আমরা পিকনিক শুরু করেছি ড্যান্স দেওয়ার জন্য। স্কুল থেকে যাই, মাদ্রাসা থেকে যাই, হাই স্কুল থেকে যাই, কলেজ থেকে যাই, যেমনই বাসে উঠে গেল, নৌকায় উঠে গেল, আর লুঙ্গি ড্যান্স শুরু হয়ে গেল। এই নাকি পিকনিক, এই নাকি সফর? আজকে প্রত্যেকটা স্কুল থেকে এটা শুরু হয়েছে। এ আবার নতুন ফিতনা তৈরি হয়েছে, যা আপনি আমি করে ফেলছি। তো সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করুন। অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে শেষ করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু জুরহুন মাসুবুন আলাইহি, যে ব্যক্তির ক্ষত স্থানের উপরে ব্যান্ডেজ থাকবে। খুব ভালো করে বুঝেন, অসুস্থ হয়েছেন, শরীরে ব্যান্ডেজ লাগাইছেন, এবার উজু তো করতে হবে, নামাজ তো পড়তে হবে, তারও তো একটা বিধান আছে, আছে না? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু জুরহুন মাসুবুন আলাইহি, যে ব্যক্তি ক্ষত স্থানের উপরে ব্যান্ডেজ পরবে, তাওয়াজ্জা, সে উজু করবে, ওয়া মাসাহা আলাল আসাইবি, এবং ব্যান্ডেজের উপরে মাসাহ করবে, ওয়া হাওলা মা আলাল আসাইবি, ইয়াগসিলু মা হাওলাল আসাইবি, এবং ব্যান্ডেজের পার্শ্বগুলো ধুয়ে দিবে। সুনানুল বাইহাকি, সুনানুল কুবরা 1019 নম্বর হাদিস। হাদিসটি কি বুঝতে পারলেন? যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, কোনো জায়গায় ব্যান্ডেজ থাকে, ওই ব্যক্তি উজু করবে, তবে ব্যান্ডেজের জায়গাটা হাত দিয়ে মাসা করে নিবে, ওটা ভিজাবে না, এবং ব্যান্ডেজের পার্শ্বগুলোকে ভিজিয়ে উজু করে নিবে, তাহলে তার উজু হয়ে যাবে। হাত কেটে গেছে অথবা কোনো সমস্যা হয়ে গেছে, ব্যান্ডেজ লাগিয়েছেন, তুলা লাগিয়েছেন, কাপড় বেঁধে রয়েছেন, পা ভেঙে গেছে, ব্যান্ডেজ করা আছে, হাত ভেঙে গেছে, ব্যান্ডেজ করা আছে, ওইটার উপরে মাসাহ করে দিতে হবে। আর যেগুলো ভালো আছে ওগুলো ধুয়ে দিতে হবে উজুর পদ্ধতিতে, তাহলে উজু হয়ে যাবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, গোসল করা অবস্থায় লজ্জা স্থানের প্রতি দৃষ্টি পড়লে বা লজ্জা স্থান স্পর্শ করলে উজু নষ্ট হবে কি? খুব খেয়াল করেন। এগুলো ছোটোখাটো বিষয় নিয়ে আমরা সন্দেহ পড়ে যায়, কি হলো, উজু হলো কি হলো না, তাই না? এগুলো খুবই সেন্সিটিভ বিষয়, জানা খুব জরুরি, প্রয়োজন। খুব মন দেন তো। গোসলখানায় লজ্জা স্থানের উপরে দৃষ্টি পড়লে অথবা লজ্জা স্থান হাত দিয়ে স্পর্শ হয়ে গেলে উজু নষ্ট হবে কি না, এ বিষয়ে দুইটি সহিহ হাদিস পাওয়া যায়। সহিহ আবু দাউদের 182 নম্বর হাদিসের মধ্যে বলছে উজু নষ্ট হবে না, আর সহিহ আবু দাউদের 121 নম্বর হাদিসের মধ্যে বলছে উজু নষ্ট হয়ে যাবে।
এই দুইটি হাদিসের সমাধান কিভাবে নেবেন? এই দুইটি এক হাদিসে বলছে লজ্জাস্থান দেখলে, লজ্জাস্থান স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যাবে। আর এক হাদিসের মধ্যে বলছে লজ্জাস্থান স্পর্শ করলে উজু নষ্ট হবে না। দুই হাদিসের সমাধান হচ্ছে উত্তেজিত অবস্থায় কোনো ব্যক্তি লজ্জাস্থান হাত দিয়ে স্পর্শ করলে তার উজু নষ্ট হয়ে যাবে। উত্তেজিত অবস্থা ছাড়া লজ্জাস্থান সাধারণভাবে স্পর্শ হয়ে গেলে ওই ব্যক্তির উজু নষ্ট হবে না। তবে সাধারণ কথা হলো লজ্জাস্থানের প্রতি দৃষ্টি পড়লেও উজু নষ্ট হবে না। বুঝতে পেরেছেন কি না? লজ্জাস্থানের প্রতি দৃষ্টি পড়লে উজু নষ্ট হবে না। লজ্জাস্থানের প্রতি হাত লেগে গেলে উজু নষ্ট হবে না। তবে যদি উত্তেজিত অবস্থায় কামভাব মনে নিয়ে যদি লজ্জাস্থানের প্রতি স্পর্শ হয়ে যায় তাহলে আপনার উজু নষ্ট হয়ে যাবে, তাহলে আপনার উজু ভেঙে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি। মা বোনরা উজু অবস্থায় তাদের মাথার কাপড় পরে গেলে অথবা তাদের বাচ্চাকে দুধ পান করালে তাদের উজু নষ্ট হবে না, কারণ এগুলো উজু ভঙ্গের কারণ নয়। এগুলো যদি মাথার কাপড় পরে যায়, বেগানা পুরুষ দেখলে তারও পাপ হবে, অন্যায় হবে। আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে বেগানা পুরুষ তার স্তন দেখে ফেললে তার পাপ হবে, কিন্তু এর কারণে তার উজু নষ্ট হবে না। দেখবে একটা জিনিস দেখে আপনাদেরকে, দুটাই মেয়ে, কোনো ছেলের ভাবি হয়তো মনে করেন, মেয়েটা ঘরে আছে, ছেলেটা যেমনই ঘরের মধ্যে ঢুকেছে তখন একজন মহিলা বলছে চি কি হয়ে গেল গো, আমাকে আর দেবর দেখে ফেলেছে, ইস না জানি কোনটা দেখে নিয়েছে, সে লজ্জা পাচ্ছে। এ একটা মেয়ে। আর একটা মেয়ে আছে, দেবর ঘরে ঢুকে গেছে, তখন ওই বলছে যে আব্দুল্লাহ তোমার জন্য আমি অপেক্ষা করছি, তুমি আসলে মনটা ভরে গেছে আমার। দুটাই মেয়ে। একজন বলছে কি হলো না জানি আমাকে দেখে ফেলেছে, সে একটা মেয়ে, তার একটা আদর্শ। আর আরেকজন বলছে খুবই ভালো হয়েছে, তোমাকে মন ভরে গেছে, এও মেয়ে। দুজনের মধ্যে পার্থক্য আছে না? যদি পরের মেয়েটার মধ্যে কোনো ঈমান নেই, একটা হস্তিনী মহিলা, ওর ইজ্জত সম্মানের কোনো দাম 5 পয়সার নেই। আর প্রথম যে মেয়েটা বলছে না জানি আমাকে দেখে ফেলেছে, না জানি আমার কাপড়টা কিভাবে ছিল, ওই মেয়েটার মধ্যে কিছু ঈমান আছে, যে না আমার দেবরের সামনে যাওয়াটা ঠিক নয়। তো যেটা বলছিলাম, মা বোনদের যদি মাথার কাপড় পরে যায় অথবা বাচ্চাকে দুধ পান করায় তাহলে এই কারণে তাদের উজু নষ্ট হবে না। তবে মাথার কাপড় পরে যাওয়াতে অন্য কেউ দেখলে পাপ হতে পারে। সম্মানিত উপস্থিতি, উজু অবস্থায় পেশাব বা পায়খানার রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো জায়গা দিয়ে রক্ত বের হলে উজু নষ্ট হবে না। এ সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস রয়েছে, তার মধ্যে সহিহ আবু দাউদের 198 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা 1614 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। দেখেন, জাতুর রিকাক নামক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা ইকরামদেরকে নিয়ে যখন সফর হলেন, ক্লান্ত হয়ে যেয়ে দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, আমরা ঘুমিয়ে গেলাম আর তোমরা দুইজন আমাদেরকে পাহারা দিবে, যাতে করে আপনার বিরোধী দলে মানুষ, যাতে করে কাফির বেঈমানেরা আমাদের আক্রমণ করতে না পারে। তো দুইজন ব্যক্তি পাহারা দিচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইকরাম নিয়ে ঘুমাচ্ছে। তো দুইজনের মধ্যে আরেকজন ব্যক্তি ঘুমিয়ে গেছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময়তে ওই সময়ের কাফির বেঈমানরা দেখতে পেয়েছে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলো। একটা তীর যখন নিক্ষেপ করলো তখন ওই লোকটি তার তীরটা সরিয়ে ফেললো, শরীরটা রক্তাক্ত হলো। ওই ব্যক্তি তখন নামাজরত অবস্থায় ছিলেন, উজুরত রুকু অবস্থায় ছিলেন, সিজদারত অবস্থায় ছিলেন। আর একটা তীর মেরেছেন, তবুও তিনি খুলে ফেলেছেন। তিনটি তীর মারলেন। তিনটি তীর মারার পরেও
শরীর থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু তিনি নামাজ ছাড়েননি। যখন ওই ব্যক্তির ঘুম ভেঙে গেল, যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে বলল, কি ব্যাপার, তুমি কেন আমাকে ডাকোনি? তখন এই ব্যক্তি বলছে যে আমি এমন একটি সূরা তেলাওয়াত করছিলাম আর এত মজা পাচ্ছিলাম, যার কারণে আমি এই যে 3টি তীর মেরেছে, এই 3টি তীর মারার পরেও আমি কষ্ট অনুভব করিনি। সুবহানাল্লাহ। সূরা আবু দাউদের 198 নম্বর হাদিস। এই হাদিসে কি বোঝা গেল? ও ব্যক্তি তীর যখন মারলেন তখন শরীর থেকে রক্ত বের হচ্ছিল, তখন ওই ব্যক্তি নামাজ পড়ছিলেন, দ্বিতীয়বার উজু করেনি। অর্থাৎ শরীর থেকে রক্ত বের হলে উজু নষ্ট হয় না, এটা বুঝাচ্ছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এশারের সালাতে দাঁড়ালেন, পিছন থেকে যখন আবু লুলু নামক একজন বেঈমান যখন পিছন থেকে তার কোমর বরাবর, পিঠ বরাবর যখন চাকু ঢুকিয়ে দিয়েছিলেন, তরবারি মেরে দিয়েছিলেন, তখন শরীর থেকে রক্ত বের হচ্ছিল। ওই অবস্থায় তিনি নামাজ আদায় করলেন। ফজরের রক্ত হয়ে গেল, সাহাবায়ে কেরাম ডাকতে ভয় পাচ্ছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন কোন সময়? ফজরের রক্ত হয়েছে নাকি? তখন বলা হলো ফজরের রক্ত হয়েছে। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষত স্থানে রক্ত নিয়ে ওই অবস্থায় নামাজ আদায় করলেন, ওই অবস্থায় নামাজ পড়েছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে শরীর থেকে রক্ত বের হলে উজু নষ্ট হয় না। আর একটা দেখেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গালে একটা ফোড়া বের হয়েছিল। ফোড়া বের হওয়ার কারণে তিনি নামাজরত অবস্থায় ফোড়ার ব্যথাটা গাললেন, এই জন্য কিছু রক্ত এবং পুজ বের হলো, ওটা হাত দিয়ে মুছে দিয়ে ওই অবস্থায় নামাজ পড়লেন, কিন্তু দ্বিতীয়বার উজু করলেন না। কি বোঝা গেল? উজু অবস্থায় পেশাব পায়খানার রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো জায়গা দিয়ে রক্ত বের হলে উজু নষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, উজু অবস্থায় বমি হয়ে গেলে উজু নষ্ট হবে না, কারণ এগুলো উজু ভঙ্গের মধ্যে পাওয়া যায় না। যদিও বাংলাদেশের বিভিন্ন নামাজের বইগুলোতে, আপনার চটি বইগুলোতে দেখতে পাওয়া যায় যে রক্ত বের হলে উজু নষ্ট হয়ে যায়, বমি হলে উজু নষ্ট হয়ে যায়। এগুলোর পক্ষে কোনো সহিহ প্রমাণ পৃথিবীতে নাই, এগুলোর পক্ষে কোনো সহিহ প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, উজু অবস্থায় যদি কাপড়ে কোনো ময়লা লেগে যায়, কোনো খারাপ কিছু লেগে যায়, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হলো উজু অবস্থায় কাপড়ে বা শরীরে কোনো জায়গায় ময়লা লেগে গেলে ওই ময়লাটা ধুয়ে দিলেই হয়ে যাবে, দ্বিতীয়বার আর উজু করতে হবে না। কাপড়ে ময়লা লেগে গেছে, কাপড়ে কোনো প্রকার আবর্জনা লেগে গেছে, শরীরে কোনো আবর্জনা লেগে গেছে, ওই জায়গাটা ধুয়ে দিলেই আপনার হয়ে যাবে, দ্বিতীয়বার উজু করতে হবে না। মা বোনরা ছোট বাচ্চার প্রসাব পায়খানা পরিষ্কার করে, উজু অবস্থায় যদি কোনো মা বোন ছোট বাচ্চার প্রসাব পায়খানা পরিষ্কার করে আর এটা যদি তার শরীর লেগে যায়, তাহলে উজু নষ্ট হবে না, যেই জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে দিবে। তবে যদি প্রসাব পায়খানা আপনার পরিষ্কার করতে গিয়ে বাচ্চাদের লজ্জাস্থানে বা পায়খানার দ্বারে মা বোনদের হাত পড়ে যায়, তাহলে উজু নষ্ট হয়ে যাবে। আরেকটা কথা হলো, মৃত ব্যক্তিকে গোসল দিলে উজু নষ্ট হবে কি? মৃত ব্যক্তিকে গোসল দিলে উজু নষ্ট হয় না, তবে মৃত ব্যক্তিকে গোসল দিতে গিয়ে শরীরে কিছু ময়লা লেগে যেতে পারে, মৃত ব্যক্তির কিছু ময়লা শরীরে লাগতে পারে, এজন্য পরবর্তীতে আপনার উজু করাটাই উত্তম, উজু করে নেওয়াটাই ভালো হবে। মরা মানুষকে যদি গোসল দিতে যেয়ে উজু করে যান আর যদি মনে পরিষ্কার থাকে যে কোনো ময়লা শরীরে লাগেনি,
তাহলে আপনি উজু করবেন না। আর যদি মনে করেন না উজু করব, তাহলে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মান গাসসালা মাইতান ফাকাতামা আলাই, যে ব্যক্তি কোনো মাইয়িতকে গোসল দিবে, মরা লাশকে গোসল দিবে, এবং তার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, কোনো কিছু যদি দেখতে পায়, ওটাকে যদি গোপন রাখতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বার ক্ষমা করবেন। সুবহানাল্লাহর মধ্যে বের হলো না? এখান দিয়ে একটা নদী দিয়ে একটা যদি নৌকাতে গান বাজনা যায়, তা আপনি জোরে গিয়ে নদীর পাশে দাঁড়াইছেন, এর মানে কি? এর মানে কি? আপনি যে নামাজ পড়ছেন, আপনার যে সবই আছে, ওই জায়গাতে মজা পান। ভালো কথা শুনলে মজা পাওয়া যায় না? বলেন তো, মৃত্যু লাশকে গোসল দেওয়ার মানুষ বর্তমান সময় কম না বেশি? পাওয়া যায় না। গোসল দিবে লোকটা পাওয়া যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মাইয়িতকে, মরা লাশকে কোনো মানুষ যদি গোসল দেয়, তো আল্লাহ পাক তাকে 40 বার ক্ষমা করবে। সুবহানাল্লাহ। তো মৃত লাশকে গোসল দিতে হবে, এটা অবশ্যই ভালো জিনিস। আমরা অবশ্যই এটা শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে একটা আলোচনা করছিলাম, মনে আছে কি, যে ছেলে মেয়ে স্ত্রীর কারণে, ছেলে মেয়ে স্ত্রী হচ্ছে একজন পুরুষের শত্রু, এ কথাটা বলেছিলাম। আপনাদের মনে আছে কি না? মনে থাকার তো কথা, গত সপ্তাহের আলোচনা, যে স্ত্রী, ছেলে মেয়ে পুরুষ মানুষের জন্য শত্রু। এটা আজকে যারা গান বাজনা নিয়ে ভোলাহাটে গেছে, এটা কি আপনার বন্ধু মনে হচ্ছে? বলেন, এটা কি আপনার বন্ধু মনে হলো? আপনার ছেলে গেছে, আপনি টাকা দিয়েছেন, আপনি আনন্দ করতে পাঠিয়ে দিয়েছেন, তারা নদীতে ড্যান্স দিবে, নাচবে, গাইবে, কত না খুশি, বাড়ি এসে গল্প করবে, আব্বা কত যে মজা করলাম আজকে, ড্যান্স আর ড্যান্স। তাহলে এই ছেলে মেয়ে যাদেরকে পাঠালেন, এরা কি আপনার বন্ধু না শত্রু? আপনি মসজিদে এসছেন, আপনি মসজিদে আসছেন না? আপনি তো মসজিদে এসে আল্লাহ বিল্লাহ করছেন, সুবহানাল্লাহ বললে এত নেকি, আলহামদুলিল্লাহ বললে এত নেকি, আল্লাহু আকবার বললে এত নেকি, 2 রাকাত নামাজ পড়লে এত নেকি। আপনি তো নেকি কামাই করতে আসছেন, আর ওদিকে সব কিছু শেষ করে দিচ্ছে আপনার ছেলেরা। তাহলে কি হলো? এই যে যারা গেছে না, এরা 4 প্রকার ভাবে ফাঁসবে। 1, যে নৌকাতে দাঁড়িয়ে গান গাইছে, এর নৌকা তার বিপক্ষে সাক্ষী দিবে। 2, তাদের 2 ঘাড়ে 2টা ফেরেশতা আছে, এই 2 ফেরেশতা কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। 3, যে জমিনের উপরে দাঁড়িয়ে তারা গান গাইছে, ড্যান্স দিচ্ছে, এরা সাক্ষী দিবে। 4, প্রত্যেকটা মানুষের কাঁধে একটা করে সিসি ক্যামেরা আছে, সব ফোকাস করে ফেলবে কিয়ামতের মাঠে। তাহলে এই কাজগুলো ভালো না? হ্যাঁ, আপনি সফর করতে যাবেন, ভালোভাবে যান, আগে থেকে সাউন্ড বক্স এখান দিয়ে যাচ্ছেন, পাড়া প্রতিবেশী সবাই দেখছে আপনাকে, কি যেন অবস্থা। আজকালকার মানুষ দেখেন, মসজিদও থাকে, মন্দিরও থাকে, গান বাজনায় থাকে, ভালো তো থাকে, খারাপে থাকে। এ হলো দোদল বান্দা কালেমা চোর, না পাই কবর, না পাই শ্মশান। আজকালকার এ সমস্ত মানুষের সংখ্যা বেশি না? ওকে মন্দিরও পাবেন, মসজিদও পাবেন, ওকে গানের আড্ডাও পাবেন, ভালো জায়গাতেও পাবেন। এ সমস্ত মানুষের সংখ্যা বর্তমানে কম না বেশি? বেশি। ওকে দিয়ে সব কাজ হয়। ও মনে করে আমাকে সবাই ভালো বলে, কিন্তু মরণের পরে এ সমস্ত ব্যক্তিরা যে এতটা অসহায় হবে, এর মতন অসহায় পৃথিবীতে আর কেউ হবে না। আসেন না, আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে আমাদের সমাজটাকে একটা আদর্শ সমাজ বানাই। আমাদের সন্তানেরা মসজিদে আসবে, আমাদের সন্তানরা খারাপ কাজ প্রতিহত করবে, আমাদের সন্তানেরা ভালো কাজের উৎসাহ দেবে, আমাদের সন্তানেরা আর কখনো গান বাজনা বাজাবে না। আমরা অবশ্যই ফিরে আসি না আল্লাহকে স্মরণ করে। দেখেন না, চুল কেটেছে নেইমারের মতন করে, আর চুলের সাইজ কার মতন? নেইমারের মতন। এই বেটা, তোমার চুল হবে নবী মুহাম্মদের মতো করে। তোমার আইডল কেন নেইমার? তোমার আইডল কেন হচ্ছে মেসি? তুমি চুল কেটেছো খাটা সোনার, চারদিক কেটে ওপর দিক খাড়া, একে চুল কাটা হলো? ওকে দেখে নাকি আজকালকার মেয়েরা পাগল যে মেসি যাচ্ছে, নেইমার যাচ্ছে, এগুলো হলো?
চুল কাটবা, লুঙ্গি পরবা, সব কিছু হবে রাসূলের পদ্ধতিতে। আর তোমার পদ্ধতি হলো যে নেইমার, সাকিব খান কে কিভাবে চুল কেটেছে না কেটে সেভাবে কাটা। এটা হলো মুসলমানের সন্তান? আদর্শ নিয়ে বেঁচে থাকো। আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে ভালোটা বোঝার শক্তি দান করে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবর কি চিন্তা করার, মরণ কি চিন্তা করার তুমি শক্তি দিয়ে দাও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আজকে আলোচনা এখানে শেষ করলাম। ওমানিল্লাল বালাগ। বারাকাল্লাহু রাউফুর